জগন্নাথের সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ আজ। জুমার পর গণ অনুষ্ঠান, প্রধান বিচারপতির ভবন সহ 9 স্থানে জামায়াতে ডিএমপি নিষেধাজ্ঞা। ভারত পাকিস্তান অস্ত্রবিরতির মেয়াদ রবিবার পর্যন্ত বাড়ল, শান্তি আলোচনার শুরুর প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দর্শক, কাকরাইল মোড়ে 4 দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ কি শুরু হয়েছে সে ব্যাপারে জানাবেন, এছাড়া সেখানকার সার্বিক পরিস্থিতিও আমাদের জানাবেন। জি ধন্যবাদ বিভাস। আপনি জানেন আজ কিন্তু তৃতীয় দিনের মতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 4 দফা দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু আসলে এখানে শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। দেখছেন আমার ঠিক পেছন সাইডটা, এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তাদের যে হল দাবি এবং আগামী অর্থবছর থেকে যে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি সহ যে 4 দফা দাবি, এই 4 দফা দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে এই মাঝে। ঠিক 10টার পর কিন্তু আসলে যে প্রাক্তন শিক্ষার্থী সহ যে বর্তমান শিক্ষার্থীবৃন্দ আছে তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে যে পরিমাণ লোক হওয়ার কথা বা জনসমাগম হয় সচরাচর, সেরকম লোক সমাগম এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা বলছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এখানে বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী সহ যে বর্তমান যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে জড়ো হবে এবং তাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া কিন্তু আসলে তারা পেশ করবে। এবং আপনি জানেন যে গত পরশু কিন্তু আসলে এই শিক্ষার্থীদের পরে হামলা চালায় পুলিশ। তাদের অভিযোগ যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আসলে হামলা চালায়। তো এই ধরনের কর্মসূচি পুলিশ গণঅভ্যুত্থানের পর কেন এই ধরনের পুলিশ বাহিনী দেখতে হবে শিক্ষার্থীদের, এই প্রশ্ন কিন্তু তারা আসলে বারবার তুলছে। পাশাপাশি তাদের যে দ্রুত যে 4 দফা দাবি, পুলিশ সেই 4 দফা দাবি কিন্তু আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অনড় অবস্থান পালন করবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বর্তমান কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 15 মে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এছাড়া বিভিন্ন দাবি দেওয়া, আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত 10 মে বাংলাদেশ সচিবালয়ের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় সোনারগাঁওয়ের লিচুর চাহিদা দেশজুড়ে। এবারেও ফলন হয়েছে ভালো, যাচ্ছে বিদেশেও। সোনারগাঁও থেকে আলামিনের রিপোর্ট। সোনারগাঁওয়ের প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড় ও বাগানে সারি সারি লিচু গাছ। থোকায় থোকায় ঝুলছে লাল টুকটুকে লিচু। কদমি, মুজাফফরপুরি, চায়না তিন, এলাচি ও পাতি লিচুর চাষ হয়েছে এই উপজেলায়। পাখি, কাক ও বাদুড়ের হাত থেকে লিচু রক্ষায় বাগানে বাগানে বসেছে পাহারা। বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চ শব্দে বাদুড় ও কাক ঠেকাচ্ছেন লিচু চাষিরা। বাজারে এসেছে পাতি, কদমি ও বোম্বাই লিচু। কদমি লিচু আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর কদর বেশি। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে লিচু নিয়ে যাচ্ছেন ঢাকার বাদামতলী সহ বিভিন্ন বাজারে। লিচুর মানও ভালো, খাওয়াও ভালো হবে, ইনশাল্লাহ ফলনও ভালো। আমরা আশা করি ইনশাল্লাহ লাভবান সবাই হবে। এটা হচ্ছে গিয়া আপনার কদমি লিচু, চায়না থ্রি আছে, বোম্বাই আছে, পাতি লিচু আছে, বেদেনা আছে, আপনার লিচু অনেক রকমের। এখানে কেনার জন্য এসে পড়েছি, নিজে হাতে পেরে খাওয়ার জন্য। এটা খেতে খুবই সুস্বাদু, আমরা সবাই মিলে আসলাম, নিজ হাতে পেরে খেলাম, ভালো লাগবে। এবছর 282টি বাগানে 110 একর জায়গা জুড়ে লিচুর চাষ করা হয়েছে। এবার সোনারগাঁও উপজেলায় প্রায় 6 থেকে 7 কোটি টাকার একটি বাজার তৈরি হবে বলে আমরা আশা করতেছি। আমরা কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন এটা আরো বাড়ানো যায়
এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। লিচু চাষের সফলতায় দিন দিন নতুন করে বাগান তৈরিতে ঝুঁকছে সোনারগাঁও এলাকার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তান অস্ত্রবিরতির মেয়াদ বেড়েছে আগামী রবিবার পর্যন্ত। এমন অবস্থায় শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধির খবর বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটের অধিবেশনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ফলে আগামী রবিবার পর্যন্ত ভারতের পশ্চিম সীমান্ত আর নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি বহাল থাকবে। এর আগে 10 মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও পর্যায়ে হটলাইনে যোগাযোগের ভিত্তিতে অস্ত্রবিরতি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত 3 দফায় হটলাইনে যোগাযোগ করেছে দুই দেশের সেনাবাহিনী। এই কথোপকথন খুব শিগগিরই বেসামরিক পর্যায়ে শুরু হবে বলে আশাবাদী ইসাক দার। এদিকে দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন ভারতের সাথে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাকে উদ্ধৃত করে এই প্রতিবেদন প্রকাশের আগের দিনও স্থানীয় গণমাধ্যম ডন এমন ইঙ্গিত দিয়েছে। এক্ষেত্রে শুধু কাশ্মীর নিয়ে আলোচনা চাইলে তা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।